আমরা অগ্রগতি বা এইসব বুঝি না, আমরা সুস্পষ্ট নির্দেশনা চাই। আমরা সুস্পষ্ট নির্দেশনা ছাড়া মাঠ ছেড়ে যাব না। আমাদের সাথে সকলেই মোটামুটি সংহতি জ্ঞাপন করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, তারপর হচ্ছে ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। উপদেষ্টাদের পক্ষ থেকে তারা বলেছে আমাদের দাবি যৌক্তিক। আমরা বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় যখন আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন তখনই আমরা কেবল এখান থেকে উঠে যাব। দাবি দিয়েছি এই 4 দফা যখন আমাদের আদায় হবে তখনই কেবল আমরা উঠে যাব। আপনারা জানেন আমাদের 3য় দিন আজকে অবস্থান কর্মসূচি চলছে। পাশাপাশি আমরা গণ অনশন কর্মসূচিও ঘোষণা করেছি। যে বা যারা যারা মনে করবে আমাদের গণ অনশন করবে তারা আমাদের সাথে গণ অনশন করবে, আর যারা মনে করবে আমাদের অবস্থানের সাথে সংহতি জানাবে তারা অবস্থানের সাথে সংহতি জানাবে। প্রথমেই দুঃখ সাথে বলছি আর কি যে 2005 সালে প্রতিষ্ঠা হওয়ার পরেও যে এতদিন দীর্ঘ 25 বছর 20 বছরের ইতিহাস চলে যাচ্ছে, তারপরও আমাদের যে চাহিদা সেই চাহিদার দিকে কেউ ভ্রুক্ষেপ করছে না। অথচ যখন রাষ্ট্রের চাহিদা দরকার পড়ে, রাজনৈতিক সংগঠনগুলোর চাহিদা দরকার পড়ে, তখন তারা জগন্নাথকে ডাকে আর কি। আমরা জুলাই বিপ্লবে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ওখানে বসে আন্দোলন করছে, আমরা জগন্নাথ থেকে এখানে এসে আন্দোলন করছি। আজকে তারা সমন্বয়ক আছে বা আজকে যারা উপদেষ্টা মণ্ডলী, বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে একটা স্পষ্ট কথা বলতে চাই, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আমাদের জন্য একটা লাঠির ব্যবস্থা করতে পারেন নাই, একটা ইটের ব্যবস্থা করতে পারেন নাই। সেই জগন্নাথ থেকে আমরা লাঠি সোটা ইট পাটকেল টেনে এখানে এনে তারপর এখান থেকে ছাত্রলীগ তাড়িয়েছিলাম। আজকে যখন আমাদের চাহিদা পূরণের দাবি আসে, আমাদের অধিকারের দাবি আসে, তখন আপনারা চুপ থাকেন, বিভিন্ন ব্যাখ্যা দেন। এইটা আসলে কোনো মতে কাম্য নয়। আমরা আশা করছি সরকার আমাদের এই দাবিগুলো বুঝতে পারবে, অতি দ্রুতই মেনে নেওয়া হবে। আসলে জগন্নাথের একজন শিক্ষার্থী হিসেবে আমরা যে কী পরিমাণ সাফারিং করি, এই বিশ্ববিদ্যালয়ে 6 বছর অবস্থানকালে আমার নিজের হাতে আমার ম্যাচ থেকে 2 জন শিক্ষার্থীকে দাফন করতে হয়েছে, আমার 2টা লাশ আমার বের করতে হয়েছে। কারণ কি, ম্যাচে থাকার কারণে তারা অসুস্থ হয়ে গেছে, জন্ডিস হয়ে মারা গেছে। এই যে কি একটা কষ্টের, নিদারুণ কষ্টের কাজ, এই কষ্ট আসলে আমরা আর চাচ্ছি না আমাদের অনুজ যারা আসবে তারা আর এই কষ্ট ভোগ করুক। আমাদের এই দাবি মেনে নিতে হবে। যতক্ষণ না মানবে সকল জমিয়ান এই অবস্থানে থাকবে। এই অবস্থান থেকে আমরা কোনো মতে আমাদের দাবি পূরণ ছাড়া এখান থেকে ফিরে যাব না, বরং দিনে দিনে এই আন্দোলন আরও বাড়বে। এখানে এই যে আজকের যে জগন্ন সমাবেশ হয়েছে এর থেকে আরও চৌগুণ হবে, যত সময় যাবে আরও বাড়তে থাকবে।